আমাদের আলোচনা চলছিল বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস। সেই ইতিহাসের প্রেক্ষাপটে আমরা জানতে পারলাম মানব সৃষ্টির ইতিহাস। আল্লাহ তাআলা মানব কিভাবে সৃষ্টি করলেন, সেই ইতিহাস টানতে গিয়ে আমরা জানতে পারলাম এই ভূমণ্ডল, আসমান, জমিন সৃষ্টির ইতিহাস। আল্লাহ তাআলা আরদ নামক গ্রহ কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আরদ নামক গ্রহ সৃষ্টি করার পরে সেখানে মানব জাতি প্রেরণ করবেন, এই মর্মে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা আলোচনা করেছিলেন। সেই আলোচনায় ফেরেশতারা আল্লাহ তাআলাকে মানব সৃষ্টির ব্যাপারে উৎসাহিত করেন নাই, বরং আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করিয়েন না, আপনি যদি মানব সৃষ্টি করেন তারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, হিংসা করবে, ফাসাদ করবে। আল্লাহ দরকার নাই, আমরাই আপনার ইবাদত করি। তারপরেও আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা, আরো জোরে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন ফেরেশতাদেরকে মানুষদেরকে সিজদা করো, আদমকে সিজদা করো। সকলে সিজদা করেছে, কে সিজদা করে নাই? ইবলিস। আল্লাহ তাআলা তাকে মালউন বানায় দিয়েছেন। এখন এই ফেরেশতারা যখন জানতে পারলো আল্লাহ তাআলা মানব সৃষ্টি করে এই মানবকে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে উত্তম মর্যাদা দান করেছে, তখন তারা বুঝতে পারলো যে আমরা কাদের সাথে লাগতে গিয়েছি, কাদের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করেছি, কাদের ব্যাপারে আল্লাহকে সৃষ্টি করতে মানা করেছিলাম। এরা তো আমাদের চাইতেও দামি। তখন তারা কি করলো, আল্লাহ তাআলার যে বাইতুল মামুর যে ঘরটা আছে, যেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদত করার জন্য ওই ঘর নির্মাণ করেছিলেন, ওই ঘরের চতুর্দিকে তারা তওয়াফ করতে লাগলো এবং আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করতে লাগলো। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি হলেন আরহামুর রাহিমিন, আপনি হলেন একমাত্র জ্ঞানী। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের কোনো জ্ঞান নেই, শুধু ততটুকু জ্ঞান আছে আপনি আমাদেরকে যা দান করেছেন। আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আদমকে সৃষ্টি করার ব্যাপারে আপনি আমাদের সাথে পরামর্শ করার পরে আমরা আপনাকে উত্তম পরামর্শ দিতে পারি নাই। আল্লাহ জানি না আমরা হয়তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ব্যাপারটা খুব ভালো লাগছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা বললেন, এই ফেরেশতারা, আমার বান্দারা তো দুনিয়াতে যাবে, তারা যখন দুনিয়াতে গিয়ে অপরাধ করবে, গুনাহ করবে, তাদেরও একটা ঘর দরকার, যেই ঘরের গিলাফ ধরে, যেই ঘরকে তওয়াফ করে কান্না করে করে আমি আল্লাহর দরবারে দোয়া করলে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর প্রায় 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন। কেন পাঠাইলেন ঘটনা গত সপ্তাহে আমরা জানছি। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কার জাবালে আদম নামক পাহাড়ের মধ্যে, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন সৌদি আরবের জেদ্দা নামক জায়গায়। এই দুই জায়গা থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আল্লাহর কাছে তওবা করে করে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে একত্র করেছেন আরাফা নামক জায়গায়। কোন জায়গায়? আরাফা। ওই জায়গায় একত্র করেছিলেন বিধায় সেই জায়গার নাম হয়েছে আরাফা। আরাফা মানে পরিচয়। আরাফা মানে কি? নতুন করে আবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মধ্যে পরিচয় হইল। তো 2000 বছর আগে কাবা নির্মাণ করা হয়েছে। ওই কাবা এতদিনের মধ্যে কাবা ঘরটা কি ভালো থাকবে? আমাদের বাংলাদেশের ঘর যদি আমরা লাগাতার 10 বছর ব্যবহার না করি, তারপরে যাই আপনি ঘরে ঢুকে বসবাস করতে পারবেন না? টুটাফোটা একটু মেরামত করতে হবে। তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা ঘরের নির্মাণ করলো, আবার পুনরায় ঘরটাকে সুন্দর করলো। আদম আলাইহিস সালাম দ্বিতীয় সংস্কার করলেন। তৃতীয়বার আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাম, তিনি এই কাবা ঘরকে সুন্দরভাবে আবার সেটাকে পুনর্নির্মাণ করলেন। শীস আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালামকে। আচ্ছা, নূহ আলাইহিস সালামের নাম কি নূহ আলাইহিস সালাম? আপনারা কোরআনের তাফসির খুললে দেখতে পারবেন, অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের নাম নূহ না, তিনার নাম হলো আব্দুল গফফার। কত জায়গায় আছে তিনার নাম হলো আব্দুল জব্বার,
তাহলে তিনার নামটা নূহ কেন হইল? আল্লাহ তাআলা নূহ বলে কেন সম্বোধন করলো? সাইয়েদেনা হযরত নূহ আলাইহিস সালামের নাম হলো নূহ। আর নূহ এটা আরবি শব্দ, নাহা ইয়ানুহু নূহান, অর্থ হলো ক্রন্দন করা, কান্না করা। কি করা? কান্নাকাটি করা। সাইয়েদেনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ৯৫০ বছর তার কওমকে ডেকেছেন, কওম ডাকে সাড়া দেয়নি, তিনি কান্না করেছেন। আল্লাহ তাআলা এই ঘটনাটা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরছে। এটা আমাদের জন্য জানার দরকার আছে না নাই? এই জন্য মন দিয়ে শুনবো তো ইনশাল্লাহ? আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সূরা নূহ আলাইহিস সালামের নামেই একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে প্রেরণ করলাম। আন আনজির কওমাকা, আল্লাহ তাআলা বলেন আমি নূহ আলাইহিস সালামকে এই মর্মে প্রেরণ করলাম, আন আনজির কওমাকা, তুমি তোমার কওমকে ভীতি প্রদর্শন করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলিম, তাদের কাছে বড় আযাব আসার আগে। হে নূহ, তুমি তোমার কওমকে জানিয়ে দাও আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহকে রব বলে মেনে নাও, এই দুনিয়ার মধ্যে শয়তানের ইবাদত করা ছেড়ে দাও এবং আখিরাতকে বিশ্বাস করো, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করো। আল্লাহ তাআলা বললেন, নূহ তোমার কওমকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহকে যদি রব না মানে তাহলে তাদের কাছে ছোট না বরং বড় বিপদ আসবে। কোন বিপদ আসবে? বড় বিপদ আসবে। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন, যায় ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ডাক দিয়ে বললেন, হে আমার কওম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এবং সুস্পষ্টভাবে বর্ণনাকারী। হে আমার কওম, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিই, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এই পৃথিবীর মধ্যে যদি ইবাদতের উপযুক্ত থাকে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাবিয়্যুল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আছে? আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি নূহকে আল্লাহ তাআলা রিসালতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই কথা যদি তোমরা মানতে পারো, তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন কে? আরো জোরে বলেন, কে দান করবেন? আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন নূহ পয়গম্বর কিভাবে দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর বললেন, আল্লাহকে মেনে নাও, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আল্লাহর আনুগত্য করো। যদি এটা করতে পারো, ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম যদি মানতে পারো তাহলে মেয়াদ পর্যন্ত তোমাদেরকে বাঁচায় রাখবে, আর না মানতে পারলে মেয়াদের আগেই তোমাদেরকে ধ্বংস করে দিবে। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে, আল্লাহর নির্ধারিত সময় যখন চলে আসে, লা ইউআখার, তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হবে। আজরাইল আসলে বলতে পারবেন, ভাই থাকো, বাড়িতে কাজ আছে, আজকে গোস্ত আনছি, গরুর গোস্ত, শুক্রবার, 4টা খায়নি, তারপর জানটা নিয়ে যাও, বলতে পারবেন? নূহ পয়গম্বর ডাক দিলেন। এখন নূহ পয়গম্বর আর কি বলে ডাক দিয়েছেন, এটা সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু ব্যাখ্যা করে বলতেছেন। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নূহ পয়গম্বর তার কওমের কাছে গিয়ে বললেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে, শুধুমাত্র ইবাদত করবে কার? আর যারা বলেন কার? ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, তোমরা যেভাবে শয়তানের ইবাদত করো, আল্লাহকে ভুলে গিয়েছো, ইন্নী আখাফু আলাইকুম, তোমাদের আচরণ দেখে আমি নূহ পয়গম্বর ধারণা করছি তোমাদের উপর অতি শীঘ্রই বড় আযাব নেমে আসবে।
সুতরাং আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত ছাড়ে দাও। তো নূহ পয়গম্বর ডাক দিতেছেন তার কওমের লোকদেরকে, ইয়া কওমি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কওমের যে বড় বড় লোকরা আছে যারা বৃত্তশালী, তারা বলে, এই নূহ, তুমি আল্লাহর পথে ডাকো, আমরা তো দেখি কোনো বড় লোক তোমার অনুসরণ করে না, ওই গরিব ফকিন্নি মিসকিনগুলা তোমার অনুসরণ করে। হ্যাঁ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, আমরা কেন তোমার আনুগত্য করব? তোমার তো গরিবরা, তুমি তো গরিবের দলের লিডার, আমরা বড় লোক মানুষ, আমরা তোমাদের ইবাদত, তোমার রবের ইবাদত করতে পারবো না। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আবার ডাক দিয়ে বললেন, ও নূহ, আমাদের সমাজের মধ্যে তোমার কোনো ভূমিকা নাই, তুমি হইতে পারো আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমার তো কোনো ভূমিকাই নাই। মসজিদ আমরা চালাই, মসজিদে টাকা দিই আমরা, টাইলস লাগাই আমরা, দান করি আমরা, তুই তো গরিব মানুষ, তুই তো হুজুর মানুষ, তোর কথা কি লেগে শুনবো? এই ধরনের মানুষ তখনও ছিল, এখনো আছে না নাই? অনেক জায়গায় আছে। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলে, হে আমার কওম, তোমরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করো, তোমরা বলো আমি নূহ পয়গম্বর মিথ্যা বলছি। ও আমার কওম, তোমরা শুনে রাখো, আমি যদি আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী নবী হই, তাহলে তোমাদের অবস্থাটা কি হবে? আমি কি তোমাদেরকে আবশ্যক করে দিচ্ছি? তোমরা ভেবে চিন্তে দেখো, এই পৃথিবীর সৃজনকারী সত্তা হলেন একমাত্র কে? একমাত্র আল্লাহ। আমি সেই আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, আমি সেই আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে তোমাদেরকে দাওয়াত দিই, আমি তোমাদের জন্য এটা আবশ্যক করি না। এখন নূহ পয়গম্বর আবার কিভাবে, আল্লাহ তাআলা বলতেছেন নূহ পয়গম্বর কিভাবে দাওয়াত দিয়েছেন। এখন নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ডাক দিয়ে বললেন নূহ পয়গম্বর, হে আমার আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দিনে রাতে আমি দাওয়াত দিয়েছি। আমি দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাত্রি বেলায় দাওয়াত দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা ১৫০ বছর হায়াত দিয়েছিলেন। নূহ পয়গম্বর ৪০ বছরে নবুয়ত লাভ করলেন। ৪০ বছরে নবুয়ত লাভ করার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে ডেকেছেন, কোরআনের দিকে ডেকেছেন, আল্লাহর হকের দিকে ডেকেছেন, আখিরাতের দিকে ডেকেছেন, জান্নাত জাহান্নামের দিকে ডেকেছেন। তাফসীর কারকগণ বলেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ডাকার পরে কোন রিওয়ায়াতের মধ্যে আছে ৪২ জন, ৪০ থেকে ৪২, কোন রিওয়ায়াতের মধ্যে আছে ৮০ থেকে ৮২টা মানুষ আল্লাহর পক্ষে গেছে। কয়জন? মাত্র ৮০ থেকে ৮২ জন অথবা ৪০ জন আল্লাহর পক্ষে গেছে। নূহ আলাইহিস সালামের কওমে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ তাআলাকে বলেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার কওমকে দিনের বেলা ডেকেছি, আমি আমার কওমকে রাত্রি বেলায় ডেকেছি, কিন্তু আমার ডাকটা তাদের কোনো কাজে আসে নাই। আমি যতবারই তাদেরকে ডেকেছি, তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। আমি তাদেরকে যতবার দাওয়াত দিয়েছি, যতবার আমি নামাজের দাওয়াত দিয়েছি, যতবার তোমার ব্যাপারে দাওয়াত দিয়েছি, তোমার ইবাদত করতে বলেছি যেন তুমি তাদেরকে ক্ষমা করতে পারো, আমি যতবার এভাবে তাদেরকে দাওয়াত দিয়েছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকায় রাখছে। আঙ্গুলগুলা কোথায় রাখছে? আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায় দিছে। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে। কাপড় দিয়ে কি করছে? মুখ ঢেকে নিয়েছে। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু, তারা বধির হয়ে গিয়েছে, তারা বোবা হয়ে গিয়েছে, আমার ডাকে তারা সাড়া দেয় নাই। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করেছে। নূহ পয়গম্বর ডাক দিয়েছেন, নূহ পয়গম্বরের উম্মতেরা কখনো কানের মধ্যে আঙ্গুল দেয়, কখনো মুখ ঢেকে নেয়, আবার কখনো কখনো তারা না শোনার ভান করে। আল্লাহ তাআলাকে নূহ পয়গম্বর ডেকে ডেকে এইগুলা বলতেছেন। তারপর আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দিতে দিতে তারা আমার ডাকের যখন সাড়া দেয় না, ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে চিল্লায় চিল্লায় দাওয়াত দিয়েছি, ধমকায় ধমকায় দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ, এরপরে আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, তাদেরকে সমষ্টিগতভাবে দাওয়াত দিয়েছি, তাদেরকে এককভাবে দাওয়াত দিয়েছি। আমি আমার কওমকে বারবার দাওয়াত দিয়েছি, কিন্তু কওম আমার ডাকে সাড়া দেয় নাই। তাফসিরে জালালাইন নামক একটা কিতাব আছে, কোরআনের তাফসির। ওই তাফসিরে জালালাইন কিতাবের হাসিয়ার মধ্যে লেখা আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
দাদা আর নাতি অপর রাস্তা দিয়ে আসতেছে। এখন নাতি তার দাদাকে বলতেছে, দাদা তোমার হাতের লাঠিটা দাও, ওই যে নূহ শয়তান আসতেছে তাকে মারে, তাকে রক্ত বের করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। কে বলতেছে? একটা নাতি, বয়স অল্প, বাচ্চা মানুষ। আল্লাহ তার দাদাকে ডাকে বলতেছে, দাদা লাঠিটা দাও, এই বুড়া বেটারে মারে একদম জাহান্নামে পাঠাই দিই। কে বলতেছে? এটা নাতি বলতেছে। তাফসিরে জালালাইনের কিতাবের মধ্যে আসছে। এই কথা বলার পরে নূহ পয়গম্বর ভাবে নিলেন যে এই কওমের ব্লাড নষ্ট হয়ে গেছে, এটা ব্লাড ক্যান্সার হয়ে গেছে, এটা ঠিক হবে না। এখন নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আমার কওমকে প্রকাশ্যে ডেকেছি, আমি আমার কওমকে গোপনে ডেকেছি, বারবার ডেকেছি, তোমার রাস্তায় আসতে বলেছি। আল্লাহ আমার কওম ডাকে সাড়া দেয় নাই। আমি বুঝে গেছি এই কওম আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কওম ঈমান আনবে না। আল্লাহ তুমি মেহেরবানি করে এই দুনিয়ার মধ্যে একটা কাফেরকেও আর জীবিত রাখবে না, সবাইকেই তুমি ধ্বংস করে দাও। বদদুয়া কে করছেন? নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, এই নূহ, আমার উম্মতদের ব্যাপারে বদদুয়া করতেছো কেন? তারা থাকলে কি হবে? এবার নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা তালিদু ইল্লা ফাজিরন কাফারা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি আপনার এই উম্মতদেরকে, এই পথভ্রষ্ট জাতিকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, তাদেরকে ধ্বংস না করে দেন, তাহলে লা তালিদু ইল্লা ফাজিরন কাফারা, তাহলে তারা দুনিয়ার মধ্যে শুধুমাত্র ফাজের কাফেরদেরকেই জন্ম দিবে, তাদের ঔরস থেকে কোনো ইমানদার জন্মগ্রহণ করবে। কেমনে জন্মগ্রহণ করবে? একটা দুধের বাচ্চা, আমরা জানি দুধের বাচ্চাগুলো মাসুম, তারা মারা গেলে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওই দুধের বাচ্চা দাদার কাছ থেকে লাঠি নিয়ে নূহ আলাইহিস সালামকে মারতে চায়, এমনি ওই জাতির ব্লাড নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে নূহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটা দাওয়াতে মুস্তাজাবা আছে। কি আছে? দাওয়াতে মুস্তাজাবা আছে। ওই নবী যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী তাদের দোয়া করেছে, কিন্তু আমি নবী দোয়া করি, আমি দোয়া করব আখিরাতে যখন আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আমার উম্মতে মুহাম্মাদীকে তুমি জাহান্নামে। সুবহানাল্লাহ। সেই হইলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে কি দিয়ে দিলেন? বিচার দিয়ে দিলেন, আল্লাহ এই কওমের আর একটাও কি আনবে না? বলেন না কেন, কি আনবে না? ঈমান আনবে না, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি পয়গম্বর নূহ আমার কাছে দোয়া করছো, তুমি আমার মহব্বতের মানুষ, তুমি চাইলে তো আমি ফিরাইতে পারি না। ঠিক আছে, তারা তো বসবাস করে মাত্র অল্প জায়গায়, এই পৃথিবীর মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাদেরকে আমি মারার জন্য বেশি কিছু লাগবে নাকি? পানি দিলেই তো ডুবে মরবে। তবে পানি যদি দিই তাহলে তো সবাই মারা যাবে, তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার সাথে যারা ঈমান আনছে তাদেরকেও বাঁচতে হবে। সুতরাং তুমি করো ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িম মিন্না। আল্লাহ তাআলা বললেন, ও নূহ, আমি আল্লাহ তাআলা তোমার কওমকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করব, তবে ওই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য ওয়াসনাইল ফুলকা, তুমি একটা নৌকা বানাও, একটা নৌকা নির্মাণ করো, বিআয়ুনিনা, আমার সামনে, আমার তত্ত্বাবধানে, ওয়া ওয়াহয়িম মিন্না, আমি আল্লাহ নৌকা যেভাবে বানাতে আদেশ করব তুমি সেইভাবে নৌকা বানাবে। নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নৌকাটা আমি কিভাবে বানাবো? লোহা দিয়ে বানাবো নাকি আমি অন্য কিছু দিয়ে বানাবো, প্লাস্টিক দিয়ে বানাবো নাকি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ তাআলা বললেন, বাল মিন খসাবা, তুমি নৌকা বানাবে কাঠ দিয়ে। কি দিয়ে? কাঠ দিয়ে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি নৌকাটা কাঠ দিয়ে বানাবো, কিন্তু কোন গাছের কাঠ দিয়ে বানাবো? আল্লাহ তাআলা বললেন, বাল মিন সাল, তুমি শাল গাছের কাঠ দিয়ে নৌকাটা বানাবে।
নূহ পয়গম্বর তার ছেলেদেরকে পাঠিয়ে দিলেন, যাও শাল গাছ খুঁজে নিয়ে আসো। পুরা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও শাল গাছ নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আসতেছে তোমার কাছে ওই যে শাল গাছের চারা নিয়ে, ওই চারাটাকে বপন করো। ওই চারা বপন করা হয়েছে, কোন রায়াতের মধ্যে আছে 20 বছর, কোন রায়াতের মধ্যে আছে 60 বছর, কোন রায়াতের মধ্যে আছে 80 বছর পর ওই গাছটা বিশাল হয়েছে। ওই গাছটা বড় হওয়ার পরে নূহ আলাইহিস সালাম কেটে সেখান থেকে তক্তা বানাইছে 1,53,000 বা এর কম বেশ, রেওয়ায় সঠিক সংখ্যাটা মনে আসতেছে না, যেটা বর্ণিত হয়ে এসেছে এর চাইতেও বেশি তক্তা আল্লাহ তাআলা ওই গাছ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই গাছ থেকে যখন তক্তা হয়েছে, এখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে এখন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বললেন নৌকা বানাবো কিভাবে? কয় নৌকা বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে না? নাই, এই যে আমার পক্ষ থেকে জিবরাইল আমিনকে আমি ইঞ্জিনিয়ার করে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ কি আসতে হইতেছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঞ্জিনিয়ার, নৌকা বানানো শুরু হয়ে গেল। নৌকা বানানোর সময় পেরেক লাগবে না? নাই। পেরেক কোথায় পাবো? আল্লাহ তাআলা বললেন ওই যে গাছের ডালগুলো আছে ওই ডালগুলাকে তুমি মাঠায় ওইগুলা দ্বারা কি করো? পেরেকের ব্যবস্থা করে দাও। নূহ পয়গম্বর নৌকা বানানো শুরু করলো। এখন কওমের লোকেরা, কোরআনের মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করছে, লোকেরা বলতেছে এটা পাগলা, এত বড় নৌকা, ডাঙ্গার মধ্যে নৌকা কই চালাবো? আমাদের পঞ্চগড়ের মধ্যে নদী আছে না নাই? কত বড় নদী? সর্বোচ্চ নদীটার এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না নাকি? সর্বোচ্চ নদীটার এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না এমন না, সর্বোচ্চ নদীটার এই মাথা থেকে ওই মাথা ছাগলটা বাঁধা থাকলেও দেখা যায়, তেমন একটা বড় না। এখন এই জায়গার মধ্যে যদি আমরা সমুদ্রে চলে এমন বড় একটা জাহাজ এইখানে বানাই, লোকেরা আমাদেরকে বোকা বলবে না? এখন কওমে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, এই নূহ কি তোমার মাথা পাগলা হয়েছে দাওয়াত দিতে দিতে, এটা কি বানাইতেছ? তাই আল্লাহর পক্ষ থেকে পানি আসবে, বৃষ্টি আসবে। আল্লাহ তাআলা বলেন যখন আমার হুকুম চলে আসবে, ওয়া ফারাতান নূর, দেখবে চুলা থেকে পানি উঠতেছে। চুলা থেকে কি ওঠার কথা? আগুন ওঠার কথা, কিন্তু চুলা থেকে পানি উঠবে, আসমান থেকে পানি বর্ষণ হবে। আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ তাআলার হুকুমে আসমান হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল, আসমান থেকে লাগাতার বৃষ্টি পড়তে লাগলো, জমিন থেকে লাগাতার বৃষ্টি বল বল করে উঠতে লাগলো। আল্লাহ তাআলা বললেন প্রত্যেক জোড়ায় জোড়ায় তুমি প্রত্যেক জোড়ায় জোড়ায় আল্লাহ আমার হুকুমে নৌকার মধ্যে ইমানদারদেরকে এবং প্রাণীদেরকে তুলবে। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এত প্রাণী জোড়ায় জোড়া আমি কোথায় খুঁজে পাবো? আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি নৌকার যেই জায়গায় প্রবেশ মুখ সেই জায়গায় এইভাবে হাত তুলে দাঁড়াবে, তোমার ডান হাত দিয়ে নর আর বাম হাত দিয়ে মাদিগুলো অর্থাৎ পুরুষ আর মহিলাগুলো প্রত্যেক জোড়ায় জোড়ায় তোমার হাত দিয়ে তারা এই নৌকার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় প্রবেশ করতেছে সবাই একে একে। প্রথম 3 তলায় নৌকাটা হয়েছে। কয় তলা? উলিয়া, মুস্তা, সুফলা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম তালার মধ্যে সব প্রাণীগুলোকে রাখছে, দ্বিতীয় তালার মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ, আর তৃতীয় তালার মধ্যে যত পক্ষীগুলো আছে তাদেরকে রাখা হয়েছে। আবার কিছু রেওয়ায়াতের মধ্যে একটু উল্টা পাল্টাও আছে, তবে যেগুলা রেওয়ায়াত মানে সবাই উঠছে এটা আমরা জানি, কে কোন তালায় উঠছে ওটা না জানলেও কি চলবে, অসংখ্য রেওয়ায়াত আছে এই ব্যাপারে। তো নূহ আলাইহিস সালামের কওমে সবারে প্রথমে যারা প্রবেশ করছে ওই নৌকার মধ্যে সে হলো পিপলিকা, কে? পিঁপড়া। আর সবার শেষ যে প্রবেশ করেছে সেটা হলো গাধা, কে? গাধা। গাধার স্বভাব কি? কটা বাজলো? কটা বাজে? 16 সময় আছে দিলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সবার শেষে কে উঠছে? গাধা। আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে গাধার স্বভাব কেমন। গাধাকে আপনি যতই, গাধা একটা নিরীহ প্রাণী, কাউকে আঘাত করে, কারোর সাথে মারামারি করে, ঝগড়া করে না। গাধা হলো একদম নিরীহ প্রাণী। গাধার উপর আপনি বোঝ ওঠাইতে থাকবেন, ওঠাইতে থাকবেন, ওঠাইতে থাকবেন, যখন গাধা আর বোঝ নিতে পারবে না তখন চলা শুরু করবে, আর যখন নিতে পারবে তখন সে চুপ করে থাকবে। এই হইল গাধা। শেষবারে উঠতে গেছে গাধা। এখন গাধা উঠতে যাওয়ার পরে গাধা অর্ধেকটা উঠে অর্ধেকটা উঠে না, লাফালাফি করতেছে। কেন লাফালাফি করতেছে? ওই গাধার লেজ ধরে ঝুলে আছে শয়তান। কে ঝুলে আছে? শয়তান ঝুলে আছে। এখন আল্লাহ তাআলা যখন শয়তানকে যখন মালউন করে দিয়েছেন, তখন আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমি এতদিন আপনার ইবাদত করেছি, আমাকে আপনি বিতাড়িত করে দিচ্ছেন, আমাকে কি কিছু দিবেন না? আল্লাহ বললেন, কি লাগবে তোমার? কয় আমাকে ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেহেতু হায়াত দিছে, শয়তানকে বাঁচতে হবে না? নাই হবে না? নাই শয়তানকে বাঁচতে হবে। এখন শয়তান লেজটা ধরছে। কোন শয়তান এটা? বড় শয়তান। কোন শয়তান? বড় শয়তান লেজ ধরে উঠে গেছে, আর ছোট শয়তানগুলা ওই প্লাবনের মধ্যে ডুবে
মারা গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে জানা যায়, বোঝা যায় যে বড় শয়তান সব জায়গায় বেঁচে যায়, আর বড় শয়তানের চেলাবেলা যারা থাকে, লেজ যারা ধরে থাকে, তারা সব সময় কি করে? ধরা খায়, তারাই মাইর খায়। এই জন্য বড় শয়তান হইলেও বড়টা হওয়ার দরকার, যাতে বাঁচা যায়। শয়তান তো আমরা হবো না ইনশাআল্লাহ, তবে শয়তানের চেলাবেলাও হওয়া যাবে না। এখন ওই লেজ ধরে ঝুলে আছে। এখন নূহ আলাইহিস সালাম বলে, কিরে শয়তান উঠি, এই কিরে গাধা তুই উঠোস না কেন? তো একটা সময় আমরা কি হয়ে যায়, যখন কেউ উঠে না, দেরি করে, এই শয়তান তাড়াতাড়ি আয়, বলি কিনা? নূহ আলাইহিস সালাম বলছে, এই শয়তান উঠ। কাকে বলছে? গাধাকে বলছে, শয়তানকে বলে নাই, গাধাকে বলছে, এই শয়তান উঠ। এই কথা শোনার সাথে সাথে লেজ ধরে শয়তান উঠে গেছে। কারণ ওই নৌকায় উঠার জন্য নূহ আলাইহিস সালামের অনুমতি লাগবে না? নাই। শয়তান অনুমতি পায় না দেখে তো লেজ ধরে ঝুলে আছে, নিজেও উঠে না, গাধাকে উঠতে দেয় না। যখন নূহ আলাইহিস সালাম বলে ফেললেন গাধাকে রাগ করে, এই শয়তান উঠ, সাথে সাথে গাধা উঠছে, শয়তান উঠছে, নৌকা চালা শুরু করে দিছে। মহাপ্লাবন, সব জায়গায় পানি, কিনারা ভর্তি। নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, ওই সন্তান না শয়তান, ওটা সন্তানও আবার শয়তানও, এই জন্য মুখ দিয়ে শয়তান আসতেছে। নূহ আলাইহিস সালামের ওই সন্তান, নূহ আলাইহিস সালাম বললেন, বাবা এখনো সময় আছে, ঈমান আনো। ওই সন্তান বলেন, না না না, আমি ঈমান আনবো না, যখন পানি আসবে পাহাড়ের উপর যাব, পাহাড় আমাকে আশ্রয় দিবে। তখন বললেন, লা আসিমা, আজকে কোনো সাহায্যকারী নাই আল্লাহ। তো এইভাবে সেই সন্তানও ডুবে গেল। ডুবে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম নৌকাতে দেখতেছেন কে কোথায় অবস্থান করছে, দেখে মাঝখানে শয়তান বসে আছে। কি ব্যাপার, শয়তান কই থেকে আসলা? তোমাকে তো আমি উঠতে দিইনি। ভাই নূহ আলাইহিস সালাম, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি কিছুক্ষণ আগে শেষ আপনি বলছিলেন এই শয়তান উঠ, আমাকে আপনি উঠার অনুমতি দিচ্ছেন, আমিও শয়তান উঠে গেছি। শয়তান উঠে গেছে নৌকার মধ্যে। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকা নিয়ে চলা শুরু করছে। নৌকাটা জুদি নামক একটা পাহাড়ের মধ্যে দীর্ঘদিন ওই নৌকা চলছে, এবং এই পৃথিবীর মধ্যে যত কাফের ছিল, যত মুশরিক ছিল, আল্লাহ তাআলা তাদের সবাইকে চুবিয়ে চুবিয়ে হত্যা করছে, সবাইকে মেরে ফেলছে। দুনিয়ার মধ্যে আর কোনো কাফের মুশরিক বাকি নাই। এর মাঝখানেও তাফসিরে তবারি নামক একটা কিতাব, কোরআনের তাফসিরের কিতাব, তাফসিরে তবারি। ওই তাফসিরে তবারের মধ্যে আছে, নূহ পয়গম্বর যখন ওই নৌকার মধ্যে নিচতলায় সিংহ রাখছে, আবার ওইখানে গরু রাখছে, সিংহ গরু খাবে না? নাই। তো কি করা যায়? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ নূহ, চিন্তার কোনো কারণ নাই, সিংহের মাথার মধ্যে হাত দেও। সিংহের মাথার মধ্যে হাত দিছে, দেখে মাথাটা খুব গরম। আল্লাহকে বললেন, আল্লাহ সিংহের মাথা গরম কেন? আল্লাহ বললেন যে এই সিংহকে আমি একটা রোগ দিয়েছি, এই রোগের নাম হলো হুম্মা, মানে জ্বর। যতক্ষণ তার জ্বর থাকবে, তার মুখে রুচি থাকবে না, সে কোনো প্রাণীকে আর খাবে না। এখন আল্লাহ তাআলার হুকুমে প্রায় 6 মাস নৌকা চলছে। ওই নৌকায় কোনো কিছু নাই খাইলেও, যদিও ইনপুট নাই কিন্তু আউটপুট জারি, তাদের পায়খানা প্রসাব জারি আছে। এখন পায়খানা প্রসাব যেহেতু জারি আছে, তো কি করবে, ওই একবার নৌকার নিচতলাটা পায়খানা প্রসাব দিয়ে ভর্তি করে দিছে। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি হাতির নাকের মধ্যে একটু সুড়সুড়ি দাও। নূহ আলাইহিস সালাম হাতির নাকের মধ্যে সুড়সুড়ি দিছে, না হাতির নাক না, হাতির পাছার মধ্যে সুড়সুড়ি দিছে। সেখান থেকে 2টা সোর বাইরেছে। কি বাইরেছে? খুব ভালো জায়গা দিয়ে বেরিয়েছে। এই জন্য ওইটা গোটেটাই নাপাক, ওটা পুরাটাই কি নাপাক। এখন ওই কাফের মুশরিকরাও আমাদেরকে ওই নাপাক খাওয়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন অ্যালকোহলে, বিভিন্ন সময় বিভিন্ন মাদক দ্রব্যে ওই সুরের বিভিন্ন হারাম জিনিস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, আর আমরাও সেটা খুব সুন্দর গ্রহণ করি। ইউনিলিভার কোম্পানির মধ্যে তারা শোরের চামড়াগুলো, চর্বিগুলো ব্যবহার করে বিভিন্ন সাবানের মধ্যে। এবং ইহুদি খ্রিস্টানদের যত কারখানা আছে, তারা তো শোর খায়, শোর আবাদ করে, তারা ওই শোরের চর্বিগুলো বিভিন্ন জায়গায় কেমিক্যাল হিসেবে ইউজ করে। আমরাও সেগুলো খুব মজা করে ব্যবহার করে শরীরে ডলি। লাখ সাবানের মধ্যে আছে না? নাই আছে, এটা পরীক্ষা করা। এই জন্য আমরা চিন্তা করে দেখব এবং আমরা বিশ্লেষণ করে দেখব, যেটার মধ্যে হারাম কোনো উপাদান নাই, আমরা সেটাই গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই শোর কি করছে, সব নাপাকিগুলো চেটে বুটে খায়, পরিষ্কার করে দিছে। এখন শয়তান তো নৌকার মধ্যে বসে আছে, শয়তান যায় আবার হাতির নাকের মধ্যে খোঁচা দিছে, হাতির নাক থেকে ইঁদুর বাইরেছে। কি বাইরেছে? ইঁদুর বাইরেছে। ইঁদুর এখন সব জায়গায় কাটাকাটি শুরু করে দিছে, নৌকা কাটাকাটি শুরু করে দিছে। নৌকা যখন কাটতেছে, নৌকা এখন ডুববে না? নাই। এখন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা বললেন, তুমি যাও হাতির আরেকটা প্রাণীর নাকের মধ্যে সুড়সুড়ি দাও, সেখান থেকে বিড়াল বের হয়েছে। এগুলো হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে পাবেন। কিতাবের নাম হলো হায়াতুল হাইওয়ান। ওই কিতাবে দেখবেন প্রত্যেকটা প্রাণী সৃষ্টি হয়েছে কিভাবে, তার ইতিহাসগুলো দেওয়া আছে।
আল্লাহ তাআলার হুকুমে এইভাবে বিড়াল বাড়িয়েছে। বিড়াল এখন ইঁদুর দেখলে কি করে? সালাম দেয়, আসসালামু আলাইকুম, আ যাও গালে মে লাগ যাও, তুমি খানা হি মেরা মাকসাদ হ্যায়, আসো তোমার সাথেই তো আমার মুলাকাত করার দরকার। এইভাবে বিড়াল সব ইঁদুর খেয়ে ধ্বংস করে দিল আল্লাহ তাআলার হুকুমে। জুদি নামক পাহাড়ের মধ্যে, কোন পাহাড়? জুদি নামক এক পাহাড়ের মধ্যে ওই নৌকাটা যায়, স্থির হইল। পানি শুকিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া সামাউ আকলিই মাআকি, হে আসমান তোমার পানি বর্ষণ করো, ওয়া ইয়া আরদু বলাই মাআকি, হে জমিন তুমি তোমার পানি গিলে ফেলো। আল্লাহর হুকুমে আসমানের পানি বন্ধ হয়ে গেছে, জমিন তার পানি শুকিয়ে নিয়েছে। এখন আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাম কাক পাঠাইছে, এই কাক তুই তো উড়াইতে পারস, যায় দেখো এক জমিনের মধ্যে জমিনটা কি অবস্থা, নামা যাবে কিনা। জমিনের মধ্যে কাক নামে দেখছে একটা মরা গরু। 2 মিনিট শেষ করে দেবে ইনশাল্লাহ। দেখতেছে একটা কি মরা গরু, কয় যায় মরা গরু খাওয়া শুরু করছে। এদিকে সবাই অপেক্ষায়, কি ব্যাপার, কাককে পাঠাইলাম, কাকের এখনো কোনো খবর নাই। আবার কবুতরকে পাঠাইছে। সর্বপ্রথম এই পৃথিবীর জমিনের মধ্যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ওই কবুতর মাটির মধ্যে পা রাখছে, এই জন্য কবুতরের পা মাঝে মাঝে লাল দেখা যায়। আল্লাহ তাআলার হুকুমে যখন নূহ আলাইহিস সালামের কাছে ওই কবুতর আসে, হুকুম বলল যে হে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, রাস্তা ক্লিয়ার আছে, আমরা সবাই নামতে পারি। আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তুমি ভালো কাজ করেছো, তুমি মানুষদের উপকার করেছো, এই জন্য তোমার বসবাস হবে মানুষদের কাছাকাছি। এই জন্য কবুতর কি বাইরে থাকে না, দেখেন বাড়ির পাশাপাশি থাকে, মানুষের কাছাকাছি থাকে। আর কাককে বলছেন লোকদের থেকে তুমি একদম দূরে থাকবে। আপনাদের আশেপাশে কয়টা কাকের বাসা আছে? কিন্তু কাক উড়ায় না, নাই, কাক মানুষের থাকে একদম বিচ্ছুত। আল্লাহ তাআলার হুকুমে আবার এই যে মহাপ্লাবন হয়েছে, সব কিছুই ডুবে গেছে। এই পৃথিবীর সবচাইতে বড় পাহাড় যেটা, ওই পাহাড়ের উপরেও পানি উঠে গেছে, পাহাড় ডুবে গেছে, কোনো কিছুই বাকি নাই। তখন কাবা শরীফ কইছিল, আমাদের মূল আলোচনা কাবা শরীফটা কইছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন হাদিস এবং রিওয়ায়াত থেকে দেখা যায় ওই সময় আল্লাহ তাআলা কাবা শরীফকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছিলেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সন্তানেরা পরিকল্পিতভাবে তারা একটা নগরী গড়ে তুলেছেন, যে নগরীর নাম হলো বাবেল শহর, যেটাকে বর্তমান বেবিলন বলা হয়। এই বাবেল শহরে তারা কিভাবে কি করলো, সেখানে বাদশা হইল নমরুদ। নমরুদ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি, কুরবানির ইতিহাস কি, কুরবানির আগ পর্যন্ত এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।